আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটরের নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা যে এই রুটেট টুল দিয়ে আমি কত সুন্দর সুন্দর অবজেক্ট তৈরি করি, অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে আমি একটা ইলিপস টুল নিব, শিপ চেপে ধরে ড্র্যাগ করব, তাহলে সমান হবে। আমি এইটুকু নিলাম, এটা একটা ডুপ্লিকেট করব। অল বাটন চেপে ধরে শিপ অল বাটন চেপে ধরে শিপ ডুপ্লিকেট করলাম। এটা আমার একটু কাজে লাগবে। এখন এটা আমি ফিল কালারটা দিব, আউট স্টক কালারটা বন্ধ করব। এই যে স্টক কালার আর ওল্ড ভার্সনের ইলাস্ট্রেটরে এই যে উপরেও থাকতে পারে, না আসলে ওর উপর থেকে নিয়ে আসবেন অ্যাপারেন্স, উইন্ডোজ অ্যাপারেন্স এই অপশানে নিয়ে আসবেন। তো আমি এখন ক্লিক করে স্টক কালারটা অফ করে দেবো, ফিল কালারটা আমি কালারটা চেঞ্জ করে দেবো, এই কালারটা রাখলাম। এটা একটা ডুপ্লিকেট করব, শিপ অল বাটন চেপে ধরে না দুটোই আমি সিলেক্ট করব, একটু কাস্টমাইজ করব, আপনার মন মতো আপনি কাস্টমাইজ করবেন। দুটো সিলেক্ট করে আমি এই যে পাথ ফাইন্ডার থেকে এটা আমি কম্পাউন্ড পাথ করব, কম্পাউন্ড শেপ করে দিব। এটা সিলেক্ট করলেই দেখেন এই অবজেক্টটা আমার কেটে একটা অবজেক্ট ছোট হয়েছে। যদি এই পাথ ফাইন্ডার না থাকে, উইন্ডোজ যাবেন, উইন্ডোজ থেকে এই যে পাথ ফাইন্ডার নিয়ে আসবেন। তো এটা আমি একটু রোটেট করে আগে ঘোরায় লই, ট্রান্সফর্ম রোটেট, এটা আমি 45 ডিগ্রি করে দিব। ওকে, এখন এটা আমি আবার রিফ্লেকশন করব, ট্রান্সফর্ম রিফ্লেকশন আমি 90 ডিগ্রি হরিজেন্টাল ভার্টিক্যাল, আমি ভার্টিক্যাল রেখা ওকে বেস করব। যদি কপি করেন তাহলে কপি দিবেন, যদি কপি প্রয়োজন না হয় তাহলে ওকে দিবেন। আমি কপি করব যেহেতু কপি দিব। এখন আমি এটা সুন্দরভাবে মিলিয়ে নেব, ডুপ্লিকেট করে রেখে দিই। আমি এটা একটা এই শেপটা আমি অ্যাঙ্গর পয়েন্ট কেটে দিব। আমি এই শেপটা ডিলিট করে এই শেপটা একটা ডুপ্লিকেট কপি করে রেখে দিব, শিপ অল বাটন চেপে ধরে। আর একটা আমি এটা ট্রান্সফর্ম রিফ্লেকশন ভার্টিক্যাল হরিজন্টাল ওকে দিয়ে কপি করে দিব। এখন আমি সুন্দরভাবে গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করি। গ্রেডিয়েন্ট কালার কীভাবে ব্যবহার করবেন, এই যে গ্রেডিয়েন্ট লেখা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে অনেকগুলো গ্রেডিয়েন্টের যে টুলবারগুলো আছে এটা আসবে, সিলেক্ট করে দিবেন। এই যে নিচে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, আপনি গ্রেডিয়েন্ট কোন কোন কালার দিতে চাচ্ছেন এটা সিলেক্ট করে দিবেন। আমি এটা এক কালার দিলাম, আরেক কালার আমি এটি রাখলাম। ওকে, আপনি কালারটা কীভাবে রাখতে চাচ্ছেন ওইভাবে রাখবেন। আমি এইভাবে রাখলাম। এখন এটা ট্রান্সফর্ম করে রিফ্লেকশন দিয়ে ওকে দিব, কপি করব। এটা আমি সুন্দরভাবে এই জায়গায় মিলিয়ে দিব। এখন যে আমি ইলাস্ট্রেটর একটা স্টক সহ নিয়েছিলাম, এই যে ইলাস্ট্রেটরটা আমি এই জায়গায় এটি দুটো গ্রুপ করব। গ্রুপ আমি এটার একটা ডুপ্লিকেট করব, অল বাটন চেপে ধরে ড্র্যাগ করলে ডুপ্লিকেট কপি হবে। এখন এটা এই জায়গায় নিয়ে আসা, এটা আমি স্টক কালার ফিল কালার বন্ধ করে দিব, স্টক কালার রেখে দিব। এখন আমি এটা এই জায়গায় আরেকটু ছোট করি, ওকে, আমি একটু জুম করি। এটা এই জায়গায় আমি সুন্দরভাবে সেন্টার বরাবর মিলাই দিব। আমি এইভাবে রাখলাম। এখন
আমি একটা রুলার নিব, যাদের রুলার নাই কন্ট্রোল আর প্রেস করবেন, এই যে রুলার, আমি মিডল বরাবর একটা রুলার দিয়ে দেবেন, তাছাড়া আমার কাজ করতে একটু অসুবিধা হবে, যাতে সেন্টার বরাবর আমার দেখা যায়। এটা সেন্টার বরাবর রাখবেন, এই সাথে একটা নিয়ে সেন্টার বরাবর রাখবেন। রাখার পরে এখন এটা সিলেক্ট করে, রোটেট টুল সিলেক্ট করে, এই যে সেন্টার বরাবর আমি একটা রুলার টানলাম, এটা কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে মাউসের রাইট সাইড ক্লিক করবেন। এখন এটা আমি 360 ডিগ্রি, 360 ডিগ্রি আমি দিয়ে আমি 20টা 25টা দেব, দিয়ে কপি দেব, কন্ট্রোল ডি প্রেস করব, অটোমেটিক ডুপ্লিকেট হবে। আপনি এইভাবে রাখতে পারেন, আবার আবার কন্ট্রোল ডি দিয়ে আরো পুরাটাই দিতে পারেন। কত সুন্দর কিন্তু একটা আমি অবজেক্ট তৈরি করলাম। আপনি চাইলে এটা 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 এগুলা সিলেক্ট করে একটা গ্রুপ করে ডুপ্লিকেট করেন। এটা আমি পরে কাজ করব, এটা আমি আগে আপনাদের দেখাই, একটু জুম করি। এই যে একটা আমি অবজেক্ট বানাইলাম, একটা গ্রুপ করব, এটা একটা রাখলাম গ্রুপ করব, এবং এটা একটা গ্রুপ করা আছে, এটা আমি রোটেট করে দেব, ট্রান্সফর্ম রোটেট, এটা আমি ওকে দিয়ে এটা আমি ট্রান্সফর্ম ওকে কপি দিয়ে আমি এই জায়গায় সুন্দরভাবে মিলাই দিব। অবশ্যই কাজ করার সময় একটু জুম করে করে কাজ করবেন, তাহলে কাজটা সুন্দর হবে। ওকে, এখন এটা একটা আমি গ্রুপ করব, আমি দুইটা অবজেক্ট কিন্তু তৈরি করলাম। এখন আমি আরেকটা যে শেপ রাখছি এটার মধ্যেও আমি সেমভাবে সুন্দরভাবে এভাবে মিলাই দিব, একটা ছোট করব। অবশ্যই আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আমি একটা রোলার নিয়ে এটার মিডল বরাবর দিয়ে দিব, যদি মিডল বরাবর না থাকে জুম করে সুন্দরভাবে, এটা মিডল বরাবর আছে, আমি এই সাইড থেকে একটা মিডল বরাবর নিয়ে নিব। এটা সিলেক্ট করব, রোটেট টুল নিব, অল বাটন চেপে ধরে এই জায়গায় ক্লিক করব, এটা আমি দিব 360 25 20টা। ওকে, আমি কপি দিব, কন্ট্রোল ডি প্রেস করব, আমি একটু জুম আউট করি। আমি কিন্তু 3টা অবজেক্ট তৈরি করলাম, আপনি চাইলে এটা গ্রিন কালার ব্যবহার করতে পারেন। আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, আমি একটা আপনি এটা ডুপ্লিকেট করব, এইভাবে আপনারা কিন্তু রুটের টুল দিয়ে সুন্দর সুন্দর অবজেক্ট কিন্তু তৈরি করতে পারবেন। আগামীতে আমার আরও নতুন নতুন ভিডিও আসতেছে, অবশ্যই যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আর আপনার মতো যাতে অন্য শিখতে পারে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।